গত এক মাস ধরে চড়া চালের বাজার দর। সবজির বাজারে স্বস্তি হলেও মাছ মাংসেরও বাজার চড়া। তবে সোনালী ও ব্রয়লার মুরগির দাম কমেছে। দর্শক, আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ লাইভ আপনাকে। আমি রিয়াজউদ্দিন বাজারে আছি। এখন আমরা দেখছি সরবরাহের কোনো ঘাটতি দেখছি না। তবে দুঃসংবাদ হলো চালের দাম, যেখানে আমদানিকৃত চালও বাজারে ঢুকেছে। একই সাথে আমরা দেখছি দেশে উৎপাদিত চালও কিন্তু বাজারে আছে। চালের কোনো কমতি নেই, তবে হু হু করে যেভাবে বাড়তির দিকে যাচ্ছে চাল, এই কারণে যারা ক্রেতা বাজার করতে এসছেন তারা কিন্তু খুব হতাশের কথা বলছেন। কোনোভাবে চালের দামটা থামানো যাচ্ছে না। দেখা যাচ্ছে এখন 50 টাকার নিচেও কোনো চাল বাজারে নেই। তবে সন্ন্যাস সেদ্ধ চালও কিন্তু আমরা দেখছি আমদানি হয়েছে ভারত থেকে, আবার মিয়ানমার থেকে আতপ চাল। যেহেতু চট্টগ্রামের মানুষ আতপ চালের প্রতি খুব নজর থাকে, তার কারণে আমরা দেখছি আতপ চাল এখান থেকে কিন্তু এখানে আমদানিকৃত চাল এসেছে। তবে আমদানিকৃত চালের দামটা একটু কমলেও কিন্তু দেশে উৎপাদিত যে চাল, সেই চালের দাম কিন্তু কোনোভাবে কমছে না। আমরা দেখছি একই সাথে যোগ হচ্ছে আমরা পেঁয়াজের দাম। আমরা দেখছি এখানে পেঁয়াজের দামও কিন্তু অনেক বাড়ছে। ভারত থেকে আমদানিকৃত যে পেঁয়াজ, সেই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 70 টাকা কেজিতে। আর দেশে উৎপাদিত যে পেঁয়াজ, সেই পেঁয়াজও কিন্তু বাজারে আসতে শুরু করেছে। সেই পেঁয়াজের দাম 60 থেকে 50 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। রসুনের দামও কিছুটা বেড়েছে। তবে সুসংবাদ হলো ডিমের দামটা একেবারে আমরা দেখছি সাধারণ মানুষের নাগালের মধ্যে আছে বলে আমাদেরকে জানিয়েছেন। সবজিও কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যে আছে। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে সবজি থেকে নিয়ে এখানে ডিম, ডাল এগুলোর দাম কিছুটা কমেছে। তবে ছোলা থেকে নিয়ে মশলা, একই সাথে চাল, চিনি এগুলোর দামটা এখনো পর্যন্ত সাধারণ মানুষের নাগালের মধ্যে না থাকার কারণে তারা হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছে শরীয়তপুরে বিধানের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি আঙ্গেরা বাজারে। এখানে কিন্তু যেই মুরগির বাজার, এখানে কিন্তু আমরা রয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পোলট্রি মুরগি রয়েছে, সেই পোলট্রি মুরগি কিন্তু এখন 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ গত এক সপ্তাহে কিন্তু এই দামটি অপরিবর্তিত রয়েছে। তবে এর আগে কিন্তু এই মুরগির দামটি একটু বেশি ছিল। পাশাপাশি এখানে যে লেয়ার মুরগি রয়েছে, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। সেটিও কিন্তু আসলে দাম বাড়েনি। তবে এখানে যে সোনালী মুরগি রয়েছে, সেগুলোর দাম কিন্তু এখন বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। অর্থাৎ এই মুরগিটির দাম কিন্তু গত এক সপ্তাহ আগে কিন্তু 300 টাকা ছিল। তার সেক্ষেত্রে কিন্তু এই মুরগিটির দাম কিন্তু কেজি প্রতি কিন্তু 20 টাকা দরে কিন্তু তারা এখানে কমেছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখানকার যেই ভোক্তা পর্যায়ে যেই যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি আসলে বলছেন যে বাজারে যে মুরগিগুলো বিক্রি হচ্ছে, এগুলো যদি আরও কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমিয়ে আনা সম্ভব হয়, তাহলে কিন্তু তাদের কিন্তু অনেকটাই ক্রয় সীমার নাগালের মধ্যে থাকবে কিন্তু, এমনটি কিন্তু তারা বলছেন। তো পাশাপাশি এখানে যে মাংস রয়েছে, গরুর মাংস কিন্তু আমরা বাজারে ঘুরে দেখেছি, গরুর মাংস কিন্তু এখন 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি যেই খাসি রয়েছে, তো সেই খাসির দাম কিন্তু 1000 থেকে 1500 টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ খাসির দাম কিন্তু কিছুটা হলে কিন্তু এখানে কিন্তু কমেছে। আর মুরগির যেই বিষয়টি রয়েছে, আসলে যারা খামারি পর্যায়ে যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন, আসলে যে মুরগির যে খাদ্য সেগুলো কিন্তু দাম অনেকাংশে বেড়েছে। পাশাপাশি ওষুধের দাম কিছুটা বেড়েছে, যার ফলে কিন্তু তারা অল্প টাকায় কিন্তু তারা আসলে মুরগিগুলো দিতে পারছে না। যার ফলে কিন্তু বাজারে কিন্তু এসব মুরগির দাম কিন্তু বেড়েছে। তো এই মুহূর্তে এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। এখন আমাদের সহকর্মী রয়েছে নরসিংদীতে, হৃদয়। আমরা চলে যাব তার কাছে, জানতে চাই নরসিংদীর বাজারের কি অবস্থা। হৃদয়। ধন্যবাদ বিধান। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সদরে সবজির ক্ষেতে। আপনাকে একটু জানাতে চাই যে আসলে কথা বলেছি কৃষকদের সাথে, তারা যেমনটি বলছেন যে এবছর নরসিংদীতে শীতকালীন সবজির কিন্তু বাম্পার ফলন হয়েছে। একই সাথে কিন্তু দাম নিয়ে তারা অনেকটা শঙ্কায় রয়েছেন। আমি বর্তমানে যে ক্ষেত্রে রয়েছি, এখানে ফুলকপি, বাঁধাকপি, মূলা থেকে শুরু করে নানা রকমের শীতকালীন সবজির আবাদ করেছেন কৃষক। এবং একই সাথে তারা যেমনটি বলছেন যে এবছর আসলে তারা
ন্যায্য দাম পাচ্ছে না, যে কারণে তারা অনেকটাই খরচ উঠাতে পারবে কিনা সেটি নিয়ে শঙ্কায় রয়েছেন। আমরা যদি একজন কৃষকের সাথে কথা বলি, একটু যদি বলতেন যে কি অবস্থা আপনাদের। সবজি ভালোই হয়েছে, হইলো এবছর ফলন ভালোই, দাম পাওয়া যাচ্ছে না। এই বাজারের টিকির দাম বেশি, দাম কৃষকরা পায় নাই, এই কৃষকরা পায় নাই। তো আসলে যেমনটি শুনছিলেন, কৃষকরা যেমনটি বলছেন যে আসলে তারা ন্যায্য দাম পাচ্ছে না, একই সাথে এবং মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তারা কিন্তু হাত বদলের কারণে এখানে সবজি বেশি দামে বিক্রি করছেন। এমনটাই একই সাথে নরসিংদীতে এবছর 10,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আয়েশার কাছে। আয়েশা। হৃদয়, আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ বিধান এবং জয়কেও।